ওরে আজকে তোমার এত নাম, কালেলে আখিরি ঘুম, সব ক্ষমতা হারিয়ে যাবে, নামের আগে লিখবে তোমায় মরহুম। ঠিক কিনা? রাষ্ট্রপতি বললো নামের আগে মরহুম হয়ে যায়। ওরে জনাব থেকে মরহুম হতে, ওরে জনাব থেকে মরহুম হতে এক সেকেন্ডও লাগে না। দুনিয়া তো দূরের কথা, আমিও আমার না। দুনিয়া তো দূরের কথা, আমিও আমার না। দুনিয়া দুনিয়া বলে করো কিসের ভাবনা, দুনিয়া দুনিয়া বলে করো কিসের ভাবনা। দুনিয়া তো দূরের কথা, আমিও আমার না। দুনিয়া তো দূরের কথা, আমিও আমার না। ওরে কত সম্পদ করছো কামাই, আমার আমার বলে, সব সম্পদ ছেড়ে একদিন যেতে হবে চলে। ঠিক কিনা? ওরে কবর হাসর পুলসিরাতে কোনো আপন পাবি না। যে জন পাবি সে জন হবে শাহে মদিনা, শাহে মদিনা। উম্মতের কষ্ট নবী, উম্মতের কষ্ট নবী সইতে পারেন না। যে জন হবে আপনা সে তো মদিনা, যে জন হবে আপনা। ঠিক কিনা বলে? ওরে এই দুনিয়ার আপন জনা আজকে আছে কালকে নাই। এই দুনিয়ার আপন জনা আজকে আছে কালকে। দয়াল নবী মায়ার নবী আপনা সদায়, আপনা সদায়। এমন আপন নবী, এমন আপন নবী যার নাই উপমা। যে জন হবে আপনা সে তো মদিনা। বলেন যে জন হবে নিজের জন্যে দয়াল নবী একটু কাঁদেন নাই। ওরে নিজের জন্যে দয়াল নবী একটু কাঁদেন নাই। সারা জীবন কেঁদেছেন উম্মতের মায়ায়, উম্মতের মায়ায়। এখনো কাঁদেন নবী, এখনো নবী সোনার মদিনা। যে জন হবে আপনা সে তো মদিনা। আমরা কত নাফরমানি করি, এক সেকেন্ডের জন্য অক্সিজেন আল্লাহ বন্ধ করে দেয় নাই। আমরা কত নাফরমানি করি, এক বেলার খানা আমার আল্লাহ বন্ধ করে দেয় নাই। দিনভর এক ওয়াক্ত নামাজও পড়লাম না। ওরে দিনভর এক ওয়াক্ত নামাজও পড়লাম না। কেউ 2, 4, 5, 2, 3 ওয়াক্ত 4 ওয়াক্ত নামাজ পড়ছি, এমনও মানুষ আছে এশার নামাজও পড়ে নাই। রাতে বিছানায় ঘুমাইতে গেছে। আমার নবী রাহমাতুল লিল আলামিন বলেন, রাত যখন গভীর হয়, প্রথম আকাশে বান্দার অতি নিকটে আল্লাহ কুদরতি ভাবে হাজির হইয়া বান্দারে ডাকে, কে আসোস রে গুনাহগার, আমার কাছে ক্ষমা চারে, আমি আল্লাহ তোরে মাফ করে দিব। অথচ ওই সময় আমরা কেউ ঘুমাই, ওই সময় আমরা কেউ টেলিভিশন দেখি,
ওই সময় আমরা কেউ মোবাইলে ফেসবুক চালাই, ইউটিউব চালাই, সিনেমা দেখি। ওই সময় আমরা দুনিয়ার মজ মাস্তি নিয়ে মত্ত থাকি। ওই সময় আমরা দুনিয়ার রং তামাশা নিয়ে ব্যস্ত থাকি। এরে মুসলমান, এমন একজন ওলি আল্লাহর জীবনী পাবেন না যে ওলি আল্লাহ রাতভর ঘুমায় নাই, যে ওলি আল্লাহ সারা রাত জেগে থেকে আল্লাহর ইবাদত করে নাই। এমন একজন ওলি আল্লাহর জীবনী পাবেন না, পাবেন না, পাবেন না। কেননা আমরা রাত হলে ঘুমাই, ওলি আল্লাহরা জানে রাত হলে রব্বুল ইজ্জত বান্দার কাছাকাছি আসেন। ওই সময় রহমত পাওয়া যায় দ্রুত, ওই সময় দোয়া কবুল হয়ে যায় দ্রুত। এখনো আল্লাহ নিজে চায়, কে আসস গুনাহগার আমার কাছে ক্ষমা চা, ক্ষমা করে দিব। কে আসস রিজিকের অভাবী, কে আছো রিজিকের অভাবী, আমার কাছে চা, আমি তো রিজিকের অভাব দূর করে দিব। চাকরি নাই, চাকরির জন্য এখানে যাই, ওখানে যাই, সেখানে যাই, কিন্তু আল্লাহর কাছে সাহায্য চাই না। রিজিকের মালিক কে? আল্লাহ। রাত প্রত্যেক রাতে এসে ডাকে, বান্দা কার রিজিকের অভাব আমার কাছে চা। ওয়াস্তাইনু বিস-সাবরি ওয়াস-সালাহ। আল্লাহ কয় বান্দারে, ও বান্দা আমার কাছে সাহায্য চাইবি ধৈর্যের মাধ্যমে এবং নামাজের মাধ্যমে। সুবহানাল্লাহ। আমি তো নামাজই পড়ি না, আল্লাহ আমারে সাহায্য করবো কি? আমি তো নামাজই পড়ি না, আল্লাহ আমারে সাহায্য করবে কি? ওরে বাবা রে, নূর নবী রহমাতুল লিল আলামিন বলেন, কবরের সামনে থেকে তার গুনাহ যখন তার কাঁধের উপরে সওয়ার হবে, ওই ব্যক্তি এক কথা জমিনের সাথে মিশে যাবে। তবুও এই অবস্থায় কষ্ট করে করে এই ব্যক্তির কাঁধে লয়া এই মানুষটা হাসরের ময়দান পর্যন্ত যাওয়া লাগবে। নবী বলেন, শোনো, এমন কিছু মানুষ হাসরের ময়দানে যাবে যাদের পায়ের টাকনু পর্যন্ত মানুষের ঘামে পরিপূর্ণ থাকবে, পায়ের টাকনু পর্যন্ত। এই ব্যক্তি স্বেচ্ছাতে অবস্থায় হাসরের ময়দানে যাওয়া লাগবে। কিছু মানুষের হাঁটু পর্যন্ত ঘামে পরিপূর্ণ থাকবে, এই মানুষ এই অবস্থায় হাসরের ময়দানে যায় হাজির হওয়া লাগবে। কিছু মানুষের কোমর পর্যন্ত, কিছু মানুষের বুক পর্যন্ত, কিছু মানুষের গলা পর্যন্ত। নবী বলেন, এমনও কিছু মানুষ আছে রে যারা নাকি ঘামের মধ্যে হাবুডুবু খাইতে খাইতে হাসরের ময়দানে গিয়ে হাজির হওয়া লাগবে। ওরে মুসলমান, আমার নবী রহমাতুল লিল আলামিন এই কথা বলার পরে সাহাবায়ে কেরামের আবার সুসংবাদ দিলেন, সাহাবীরা রে, এমন কিছু মানুষ আছে উটে সওয়ার হয়ে হাসরের ময়দানে যাবে। আল্লাহু আকবার। সাহাবীরা কয়, নবী গো, কোন মানুষগুলি ওটের উপর সওয়ার হয়ে হাসরের ময়দানে যাবে? নবী বলেন, দুনিয়ায় যারা আল্লাহ সন্তুষ্টির জন্য ওট কুরবানি করেছে। সুবহানাল্লাহ। দুনিয়ায় যারা ছাগল আল্লাহ সন্তুষ্টির জন্য কুরবানি করেছে, তারা ছাগলে সওয়ার হয়ে যাবে। যারা গরু কুরবানি করেছে, তারা গরুর পিঠে সওয়ার হয়ে যাবে। এইভাবে যারা নাকি কুরবানিও করেছে আল্লাহ সন্তুষ্টির জন্য, নেক আমলও করেছে আল্লাহ সন্তুষ্টির জন্য, বারবার তওবা করে করে নিজের জীবনের গুনাহ কমায়া হাসরের ময়দানে উঠবে, কিয়ামতের দিন উঠবে। আমার নবী বলেন, এই মানুষগুলো কেউ একজনে ওটার উপর সওয়ার, সিঙ্গেল, একেবারে পার্সোনাল প্রাইভেট গাড়ির মতো একা একা ওটে চড়ে হাসরের ময়দানে যাবে। কেউ বা 2 জন উঠবে, কেউ বা 3 জন উঠবে, কেউ বা 5 জন উঠবে, কেউ বা 7 জন উঠবে। সাহাবীরা কয়, হুজুর 7 জন এক ওটে কেমনে হবে? আমার নবী কয়, সাহাবীরা রে, হাসরের ময়দান থাকবে আল্লাহর নিয়ন্ত্রণে, হাসরের ময়দান থাকবে আমি নবীজির সুপারিশের নিয়ন্ত্রণে। হাসরের ময়দানে যাদের জন্য ওটের সওয়ারি আল্লাহ ব্যবস্থা করবে, ওরা তো সব আল্লাহর প্রিয় বান্দা, ওরা তো সব আল্লাহর মকবুল বান্দা। উট বানাইছে আল্লাহ, ওই তাদের উপর খুশিও হয়েছে আল্লাহ। উট তাদেরকে বহন করার জন্য তাদের কবরের পাশে পাঠাইছে আল্লাহ। অতএব উটের এমন সাইজ দিয়া আল্লাহ বানাইবো যাতে করে তারা 7 জন উটে সওয়ার হইলেও আরামে যাইতে পাহাড়ে। জোরে বলেন আল্লাহু আকবার।
নূর নবী রাহমাতুল্লিল আলামিন বলেন, মানুষগুলো কবর থেকে যখন বের হবে, ইয়াউমা ইযিন তুহাদ্দিসু আখবারাহা, মহান রব্বুল ইজ্জত বলেন, পুরো সূরা শেষ না করলে এটা এমন ভাবে লাগানো, মানে 8টা আয়াতের সূরা, তো এই 8টা আয়াতের তাফসীর একটার সাথে একটা এমন ভাবে সামঞ্জস্যপূর্ণ যে পুরাটা শেষ না করলে কোনো কলজা জ্বালা মিটতো না। আপনারা তো শুনতেছেন, আমি কত সুর দিয়া কইতেছি, মজা লাগতেছে, হয়তো বা আমারও কেউ ব্যক্তিগতভাবে পছন্দ করেন বা গলার আওয়াজ ভালো লাগতেছে, এই জন্য শুনতেছেন। আল্লাহর কোরআন তো ভালো লাগতেছেই, কিন্তু আমি ঘরের মধ্যে যখন পড়ছি তখন তার আমার কেউ শোনায় নাই। আমি যখন এটা তাফসীর পড়ছি, আমি এটা থুইয়া ভাত খাইতাম উঠতাম পারি নাই, মানে এত মজা, এতটা সামঞ্জস্যপূর্ণ। আরে ভাত পেটে কেমনে যাইবো, কিয়ামতের খবর, খানার খবর থাকতো না, মায় পুত্রে চিনতো না, পুতে মারে চিনতো না, বাবায় সন্তান চিনতো না, বন্ধু বন্ধুরে চিনতো না, আরে কোন মানুষের পরিচয় দিত না। ইয়া নাফসি করবে, সমস্ত নবী রাসূলরা ইয়া নাফসি করবে, উম্মতের পরিচয় দিতে চাইতো না। সেই খবর পড়তে গেলে কি ঘুম আসে? পেটে ক্ষুধা থাকে। আপনিও যখন শুনবেন, আজকে দুনিয়ার মানুষ যারা কিয়ামতকে বিশ্বাস করে না, দুনিয়ায় যারা কিয়ামতের কঠিন ভয়াবহ অবস্থা অন্তর থেকে অনুধাবন করে না, অন্তর থেকে যারা ফিল করে না, হুজুর তাদেরকেও বলেন, ইমানদারদেরকেও বলেন, যেদিন কিয়ামতটা সংগঠিত হবে দুনিয়া কম্পনের মাধ্যমে, আল্লাহ কয় সেদিন ওয়াকালাল ইনসানু মা লাহা, রব্বুল আলামিন বলেন ওয়াকালাল ইনসান, সমস্ত মানুষগুলি কবর থেকে উঠবে, উঠার পরে প্রত্যেকটা মানুষ চতুর্দিকে তাকায় দেখবে দুনিয়াটা ফুটবল খেলার মাঠের মতো, পানি নাই, সমুদ্র নাই, বাড়ি নাই, ঘর নাই, কোনো গাছপালা নাই, ছায়া দেওয়ার মতো একটা গাছও নাই। দুনিয়ার মানুষগুলো উঠে দেখার পরে আল্লাহ কয় তারা সেদিন বলবে মালাহা, কি হইল, মালাহা কি হইল। দুনিয়ায় সামান্য ঘটনা দেখার পরে আমাদের স্বভাব হলো জানতে ইচ্ছা করে কি হইলো। আল্লাহ কয় যেদিন কিয়ামত হবে, যেদিন দুনিয়া একেবারে সমান হয়ে যাবে, সব ধ্বংস হয়ে যাবে, অট্টালিকা নাই, গাড়ি নাই, সম্পত্তি নাই, গাছপালা নাই, পাহাড় পর্বত নাই, স্বর্ণরূপা হীরা জহরত মণিমুক্তার বাহাদুরি নাই, ধনী ধনী ব্যক্তির কারবার নাই, সবাই সমান কবর থেকে বের হয়েছে। জমিনটা পুরোটা জমিন ফুটবল খেলার মাঠের মতো হয়ে গেছে। আল্লাহ কয় ওয়াকালাল ইনসান, আল্লাহ খুদ নিজের ভাষায় বলেছেন ওয়াকালাল ইনসান, ওই দিন মানুষগুলি বলবে, দুনিয়ার মানুষগুলি ওই দিন বলবে মালাহা, দুনিয়ার মানুষগুলি সেই দিন বলবে কি হইল, কি হইল, কি হইল, কি হইল। আমার নবী রাহমাতুল্লিল আলামিন বলেন সেদিন কবর থেকে চোর বের হবে, সেদিন কবর থেকে আত্মীয়তার সাথে সম্পর্ক ছিন্ন করেনেওয়ালা বের হবে, সেদিন কবর থেকে জালিম বের হবে, সেদিন কবর থেকে মুমিন বের হবে। আমার নবী বলেন চোর যখন বের হবে, চোর বাহির হইয়া যখন দেখব স্বর্ণরূপা হীরা জহরত মণিমুক্তা বিভিন্ন জায়গায় পড়ে আছে, চোরের মনে কি শান্তি আছে? আমার পকেটে টাকা পরে চোরের অন্তর ফাঁকা, চোরের অন্তরে শুধু হাহাকার চলতেছে, হায় হায় কোন সময় নিয়ে যাব। হাসরের ময়দানে নবী বলেন কিয়ামত হবে রে। সূরায়ে কবর থেকে উঠার পরে চারিদিকে তাকায় দেখবো, এদিকে তাকাইলে স্বর্ণ সাথে রূপা সাথে হীরা জহরত মণিমুক্তা পড়ে আছে, আবার চতুর্দিকে সব জায়গায় দেখা যায় দামি দামি পাথর। নবী বলেন সূরায় দেখবো আর কইবো হায় হায় কি হইছে, এটি কেউ নেয় না কা। ডানে বামে তাকায় দেখবো সে যেমন কবরের থেকে এই মাত্র বের হলো, আশেপাশে সব মানুষই কবরের থেকে বের হয়েছে।
আয় হায় রে, সেই দিন চোরে একটা আফসোস করবে, একটা হা হুতাশ করবে, একটা আক্ষেপ করে বলবে হায় হায়, এই সমস্ত সম্পদ চুরির দায়ে আমার হাত কাটা গেছিল, এই সমস্ত সম্পদ চুরির দায়ে দুনিয়ায় আমার সম্মান হারাইছিলাম, এই সমস্ত সম্পদ চুরির দায়ে শ্বশুর বাড়িতে কেউ আমার আদর করে নাই, এই সমস্ত চুরির দায়ে সন্তান আমার কখনো সম্মান দিয়া বাবা ডাকে নাই, আর আজকে এগুলো জমিনে পড়ে আছে, কেউ ধরে না। আজকে বুঝলাম এগুলো একেবারে মূল্যহীন মূল্যহীন মূল্যহীন। এরে শাহরাস্তির মানুষ, চাঁদপুরের মানুষ, হে আমার প্রিয় নবীর উম্মতেরা রে, এখনো সময় আছে, স্বর্ণের প্রেমে পড়েন না, স্বর্ণ থাকলে যাকাত দিয়েন, স্বর্ণের প্রেমে পড়েন না, পুরুষ হইলে স্বর্ণ ব্যবহার করিয়েন না, আমার নবী নিষেধ করেছেন নিষেধ করেছেন নিষেধ করেছেন। ও মুসলমান, মুসলমানের হীরা জহরত মণিমুক্তা দামি সম্পদ যদি আল্লাহ আপনারে মালিক বানায়, গরিবের হকটা যাকাত ঠিক মতো দিয়া দিয়েন। রোজার মাস আইলে মানুষের দেহানের লাইগা, সেলফি তুলনের লাইগা দেড় গামছা আর দেড় কাপড় দিয়া যাকাত মানুষের দিয়েন না। আল্লাহ এমন বিধান দেয় নাই, যাকাতের বিধান আল্লাহ এবং তার রাসূল দিয়েছেন, কারণ হলো মুসলিম উম্মার সমাজ থেকে আল্লাহ চায় দরিদ্রতা দূর করতে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আমাদের দেশে প্রত্যেক বছর যাকাত দেয়, যারা দেয় না তারাই প্রত্যেক বছর দেয়, আবার যারা নেয় না তারাই প্রত্যেক বছরে নেয়। ঠিক না? যাকাতের দ্বারা পরিবর্তন আসতেছে, আমাদের আইতেছে পরিবর্তন। যেই ব্যক্তি 1000 কোটি টাকা দেওয়ার কথা, হাতে 50 লাখ দিয়া শেষ। ফাঁকি দিলি কারে? ফাঁকি দিলি কারে? জোরে বলেন, ফাঁকি দিলি কারে? আল্লাহরে কি ফাঁকি দেওয়া যায়? জোরে বলেন, আল্লাহরে কি ফাঁকি দেওয়া যায়? যেহেতু আল্লাহকে ফাঁকি দেওয়া যায় না, তাইলে সে ফাঁকি কি আল্লাহরে দিছে না নিজেরে? কারে দিছে? ধোকাটা কারে দিছে? নিজেরে নিজে ধোকা দিছে। নূর নবী রাহমাতুল লিল আলামিন কয়, দুনিয়ায় যারা সম্পদ হাসিল করেছে, আল্লাহ যাদেরকে সম্পদের মালিক বানাইছে, সঠিক নিয়মে যাকাত দেয় নাই, সঠিক নিয়মে যাকাত দেয় নাই, বরং এই সম্পদ সুদে লাগাইয়া সুদ খাইছে। হাসরের ময়দানে যাওয়ার সময় এই বান্দার মাথার উপর তার সব সম্পদ উঠাইয়া দিবে। আল্লাহু আকবার! 10 তলা বাড়ি করছেন, মাথার উপর উঠাইয়া দিবে। যাকাত দেন নাই, এই অপরাধে কেজির কেজি টনে টনে স্বর্ণ বানাইছেন, যাকাত দেন নাই, মাথার উপরে উঠাইয়া দিবে। আরো এক হাদিসে মোবারকে বর্ণনা আসছে, দুনিয়ার মধ্যে যারা স্বর্ণের যাকাত দেয় না, তাদের যেই পরিমাণে স্বর্ণ দুনিয়াতে রেখা মারা যাবে, যে পরিমাণ স্বর্ণের মালিক তারা থাকবে, এই পরিমাণ স্বর্ণ জাহান্নামের আগুনে গালাইয়া এই গলানো গরম স্বর্ণগুলো তার গলায় লাগায় দেওয়া হবে। এটারে তার শিকল হিসাবে গলায় ব্যবহার করা হবে। এই শিকল ধরে ধরে ফেরেশতারা টাইনা টাইনা তারে জাহান্নামের দিকে নিয়ে যাবে। জোরে বলেন নাউযুবিল্লাহ। দয়াল নবী, মায়ার নবী রাহমাতুল লিল আলামিন বলেন, চোরে সেদিন কইব, এগুলোর জন্য নিয়ে আমার হাত কাটাইলাম, হায় হায় দুনিয়ার জিন্দেগি বৃথা পার হয়ে গেল। নবী বলেন, দুনিয়ায় যারা সম্পত্তির জন্য অনেক সম্পদ হইছে, ধনী হইছে, এমন কিছু মানুষ আছে দেখবেন যারা অনেক সম্পদের মালিক হলে গরিব আত্মীয়র খবর রাখে না। আছে না? গরিব আত্মীয়র সাথে যোগাযোগ রাখে না, কারণ যোগাযোগ রাখলে যদি হেরা সাহায্য চায়, গরিব আত্মীয়রা যদি সাহায্য করন লাগে, আমি বলবো রে ধনী ভাই, রে ধনী ভাই, আল্লাহ তোমার তৌফিক দিছে গরিবকে দেওয়ার, অতএব তুমি হাত গোটায় রাখো না, নিজের হাত গোটায় রাখা নিজের আত্মীয় স্বজন রে তাদের ভাগ্যের উপর, দুর্দশার উপর ছেড়ে দিও না। কেননা নদীর এই কুল গড়ে ওই কুল ভাঙে, এ তো নদীর খেলা। সকাল বেলার ধনী তুমি, ফকির সন্ধ্যাবেলা। সমস্ত সম্পত্তির মালিককে, কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মা তাশা।
সমস্ত সম্পদের মালিক, সমস্ত সম্পদের মালিক। যার ইচ্ছা তার সম্পদের মালিকানা দেয় কে? যার ইচ্ছা তার কাছ থেকে সম্পদ ছিনাইয়া নেয় কে? বহু বিশ্ববিখ্যাত ধনী মানুষ পাগল হইয়া রাস্তায় ঘুরে, বহু বিশ্ববিখ্যাত ধনী মানুষ ভিক্ষা করে বেড়ায়। অতএব তুমি সম্পদের বাহাদুরি করিও না, মনে করো এগুলো তোমার। এরে মুসলমান, কেন রে এত বোকা হইছস রে মুসলমান? কেমনে এত বোকা হইছস? তুই না মুসলমান, তুই না ইসলাম বুঝ, তুই না রসুল মানো, তোমার জন্য না আল্লাহ কোরআন পাঠাইছে। তুমি না দুনিয়া বুঝ, তুমি না আখেরাত মানো, তুমি না কবর মানো, কেন বুঝো না? লক্ষ কোটি মালিকের জন্য 3 টুকরা কাফন, লক্ষ কোটি মালিকের জন্য 3.5 হাত জায়গা, লক্ষ কোটি মালিকের জন্য জানাজার ইমাম একজন, লক্ষ কোটির মালিকের জন্য কবরে সুয়াল জবাব করার মুনকার নাকির ফেরেশতা 2 জন। দুনিয়ার ফকির লোকটার জন্য যা, তোমার জন্যও তা। তাইলে সম্পদের বাহাদুরি কেন করো? সম্পদের জন্য আত্মীয়তার সম্পর্ক কেন ছিন্ন করো? কেননা আমার নবীর কথা ভুলে যায়ও না। আমার নূর নবী রহমাতুল্লিল আলামিন 1450 বছর আগে বলেছেন, যে ব্যক্তি অন্যায়ভাবে আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করে, যে ব্যক্তি অন্যায়ভাবে আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করে, নবী বলেছেন ওই ব্যক্তি আমাদের দলভুক্ত না। নাউজুবিল্লাহ। আবার এমন কিছু আত্মীয় আছে যারা লগে সম্পর্ক রাখলে মান ইজ্জত প্লাস্টিক বানায় লায়, আছে না? ওই আত্মীয়দেরকেও সাবধান করি। আপনি আপনার আত্মীয়ের সাথে সদ্ব্যবহার করবেন, সম্মান দিবেন। ধনীরে গরিবরা সম্মান দিবেন, গরিবদেরকে ধনীরা সম্মান দিবেন। ধন সম্পদ একদিকে ফালায় রাখবেন, এটা এক সাইড। আত্মীয়তার সম্পর্ক আরেক দিক, আরেক সাইড। আর আত্মীয়তার সম্পর্ক রক্তের সাথে। সম্পদ তো আইজ আছে, কাল নাই, কথা কোন ঠিক কিনা? মুসলমানের আরে, আমার পেয়ারা নবীর উম্মতের আরে, নূর নবী রহমাতুল্লিল আলামিন বলেন, দুনিয়ায় যারা আত্মীয়দের সাথে অন্যায়ভাবে সম্পর্ক ছিন্ন করেছে সম্পদের কারণে, সম্পদের বাহাদুরির কারণে, নবী বলেন এই মানুষগুলো কিয়ামতের ময়দানে যখন দেখবে তার বড় ভালোবাসার সম্পদ স্বর্ণ, তার বড় পছন্দের সম্পদ ডায়মন্ড, হীরা জহরত মণিমুক্তা যখন দেখবে বিভিন্ন জায়গায় পড়ে আছে, এই লোকটা দেখেও সেদিন অন্তর থেকে একটা হাঁক মারবে, অন্তর থেকে একটা হাঁক মারবে, একটা আফসোস করবে, হায় হায় এই সম্পত্তির জন্যে দুনিয়ায় আত্মীয়তার সাথে সম্পর্ক ছিন্ন করেছি, আজ হাসরের ময়দানে আমার কি হবে? দুনিয়ায় তো নবী বলে আসছেন আত্মীয়তার সম্পর্ক অন্যায়ভাবে যারা ছিন্ন করে। আমার যুবক ভাইয়ারা, এই কথাটা বিশেষ করে তোমাদের জন্য। দুনিয়া পাল্টায়া গেছে, মা বাবার খেদমত যুবকরা করে না, বুড়া হইলে বৃদ্ধাশ্রমে নিয়ে মা বাবারা দিয়ে আসে, মা বাবার সাথে সম্মান দিয়া কথা বলে না, আত্মীয় স্বজনকে সম্মান দিয়া কথা বলে না, মনে করে যুবক হয়েছি তো আমি 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 সরবে সরবা। ওরে তুমি নিজেরা নিজে সরবে সরবা মনে করিও না, কেননা আল্লাহ আল্লাহ এই দুনিয়ায় তোমার যে পাঠাইছে, এই দেহ যেই দেহ নিয়ে তুমি বাহাদুরি করো, দেহ তোমার না, দেহের মালিক কি? দেহের ভিতরে যে রুহু আছে, এই রুহুও তোমার না, রুহের মালিক কি? কুলির রূহু মিন আমরিল্লাহ। আল্লাহ কয় নবী গো বলে দেন, রুহু আমি আল্লাহর আদেশ, রুহু হলো আমি আল্লাহর আদেশ। এই জন্য আমার রব্বুল ইজ্জাত বলেন, নবী গো দুনিয়াবাসীরে বলেন রুহের বাহাদুরি যেন না করে,
রুহের মালিক সে না, রুহের মালিক আমি আল্লাহ। ও নবী, দুনিয়ার সম্পদের বাহাদুরি যেন না করে, সম্পদের মালিক সে না, সম্পদের মালিক আমি আল্লাহ। এই জন্য একজন শায়ের সুন্দরভাবে লেখছেন, ওরে দুনিয়া দুনিয়া বলে কর কিসের ভাবনা, দুনিয়া দুনিয়া বলে কর কিসের ভাবনা, দুনিয়া তো দূরের কথা আমিও আমার না। ঠিক কিনা? আমি কি আমার? বলেন আমি কি আমার? যদি আমি আমার হইতাম, আমার মৌতের সময় আজরাইল রে ফিরাইয়া দিতে পারতাম। ঠিক কিনা বলেন? কিন্তু এটা কি সম্ভব? কেন সম্ভব না? কারণ আমি আমার না, আমি যার, তিনি ইচ্ছা হইছে রুহ দিছেন, ইচ্ছা হইলে নিয়ে যাইবেন। রাখার কিংবা জমা করার কিংবা ধরে রাখার কিংবা আজরাইলকে ফিরাইয়া দেওয়ার কোন হিম্মত, কোন ক্ষমতা আমাকে দেওয়া হয় নাই। কিসের বাহাদুর? ওরে আজকে তোমার এত নাম, কালেলে আখিরি ঘুম, সব ক্ষমতা হারিয়ে যাবে, নামের আগে লিখবে তোমায় মরহুম। ঠিক কিনা? রাষ্ট্রপতি বললো নামের আগে মরহুম হয়ে যায়। ওরে জনাব থেকে মরহুম হতে, ওরে জনাবে থেকে মরহুম হতে এক সেকেন্ডও লাগে না, দুনিয়া তো দূরের কথা আমিও আমার না, দুনিয়া তো দূরের কথা আমিও আমার না, দুনিয়া দুনিয়া বলে করো কিসের ভাবনা, দুনিয়া দুনিয়া বলে করো কিসের ভাবনা, দুনিয়া তো দূরের কথা আমিও আমার না, দুনিয়া তো দূরের কথা আমিও আমার না। ওরে কত সম্পদ করছো কামাই আমার আমার বলে, সব সম্পদ ছেড়ে একদিন যেতে হবে চলে। ঠিক কিনা? মানেন বা না মানেন, সব থুইয়া যাইতে, বিবিও সঙ্গে যাইতো, অথচ শীতের সময় বিবি কয় তোমার সারা গোপন যাইতো, তুমি তাড়াতাড়ি আইও বাসা, কই আছো তাড়াতাড়ি আইও, দৌড়ে বাসার জানবে। বিবি অসুস্থ হইলে পাগলের মতো ছোটে, আপনি অসুস্থ হইলে বিবির মাথা ঠিক থাকে, সন্তান অসুস্থ হইলে আপনার মাথা খারাপ হয়ে যায়, কিভাবে কি করব। আবার আপনি অসুস্থ হইলে আপনার সন্তানের মাথা নষ্ট হয়ে যায়। এই এত মায়ার বন্ধন। মোরসেদ কবরে দাফন করার সময় বিবিরে যদি কয় বলে খালি মন কান্না করে প্রশ্নের জবাবটা করণ পর্যন্ত একটু লগে থাকবো নি, এটা বিশ্বাস হয়নি। সন্তানরে যদি বলে, কেউ যদি বলে তোমার বাবা সুয়াল জবাবের উত্তর দিতে তোমার বাবার যদি কষ্ট হয়, যদি দিতে না পারে, কিছুক্ষণ সাথে থাকো, প্রশ্নের উত্তরটা হইয়া গেলে আইয়া পড়ো, যাইব থাকবো। এই জন্য কবি খুব সুন্দর করে লিখছে, ওরে কত সম্পদ করছো কামাই আমার আমার বলে, সব সম্পদ ছেড়ে একদিন যেতে হবে চলে। ওরে মরণ কিন্তু আসবেই একদিন, ওরে মরণ কিন্তু আসবেই একদিন, না করলে অকামনা, দুনিয়া তো দূরের কথা আমিও আমার না, দুনিয়া তো দূরের কথা আমিও আমার না। ঠিক কিনা বলেন? অতএব ওই হাসরের ময়দানে হাজির হওয়ার জন্য নিজের তৈয়ার করেন, তৈয়ার করেন বা না করেন,
হাসরের ময়দানে হাজির না হওয়ার কোনো উপায় নাই। নবী বলেন, উম্মত আত্মীয়তার সাথে সম্পর্ক ছিন্ন করে নেওয়ালা সেদিন অন্তর থেকে দিল থেকে হাঁক মারবে, আফসোস করবে, হায় 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 হায়, এই সম্পত্তির জন্য নিয়ে আত্মীয়তার সাথে সম্পর্ক রাখি নাই, এই হাঁক মারবে। আমার নবী বলেন, মানুষগুলো হাসরের ময়দানের দিকে রওনা করবে। এমন সময় আমার নবীর হাদিসে মোবারক থেকে জানা যায়, নবী বলেন, সাহাবীরা রে, আমার উম্মতের কাছে খবর দিও, ওই যে আসমানে সূর্যটা দেখা যায়, দুনিয়ার থেকে সূর্যটা একটা ফুটবলের মতো দেখা যায়, মনে হয় যেন 2-10-20টা এই ওই আসমানের 2-10-20টা সূর্য আমার চোখের নিচে, খাটের নিচে জায়গা হবে। কিন্তু নবী বলেন, সাহাবীরা রে, ও সাহাবীরা, ওই আসমানের সূর্যের পরিধি কত, আয়তন কত, কি পরিমাণে বড় তোমরা জানো নি? সাহাবায়ে কেরাম বলেন, আল্লাহ এবং তার রাসূলই ভালো জানে। চিৎকার দিয়া বলেন সুবহানাল্লাহ। আরে ওয়াহাবীদের কিতাবে দেখবেন এই কথা আছে, সাহাবীরা কয় আল্লাহ এবং তার রাসূলই ভালো জানে। আহলে হাদিসের কিতাবও দেখবেন এই কথা আছে, আল্লাহ এবং তার রাসূলই ভালো জানে। ওরে মুসলমান রে, মাযহাবীদের কিতাবে, লামাযহাবীদের কিতাবে, সুন্নিদের কিতাবে, ওয়াহাবীদের কিতাবে, খারিজিদের কিতাবে, শিয়াদের কিতাবে, যেই দলের লোক বলেন না কেন, সেই দলের লোকের কিতাবের মধ্যে পাবেন সাহাবীরা কইছে আল্লাহ এবং তার রাসূলই ভালো জানে। বর্তমান সময়ের ওয়াহাবীরা হইলে, বর্তমান সময়ের ওয়াহাবীরা তখন থাকলে সাহাবীদেরকে শিরকের ফতোয়া দিত। কিন্তু আল্লাহ না জানে, নবী কি জানেন? এই কথা বলতে দেরি হয়তো ওমর রাদিয়াল্লাহু একটা শট দিয়া, কিক দিয়া নেটওয়ার্কের বাইরে হালায় দিত। এক কোবে কল্লা ফলায়া প্লান্টিকে গোল দিয়া দিত। বিশর নামে এক মুনাফিক নবীর পিছে নামাজ পড়ে, বলে আসবো না কষ্ট হয়ে যায় আপনাদের? প্রত্যেক কথার সাথে যে কথাগুলো আসে এগুলো বলতে হচ্ছে, এরপরও অনেক কিছু কাটতে সাইটটা কইতেছি, অনেক কিছু প্লাস মাইনাস কইরা কথা বলতে হইতেছে। তারপরেও বিশর নামে মুনাফিক এক ইহুদির লগে ঝগড়া লাগছে। ঝগড়া লাগা মুনাফিক ইহুদির দোস্তর মতন সাইজ দিছে। ইহুদি ছিল নিরপরাধ। ইহুদি কয়, তুমি আমার উপর যে কাজ করেছ আমি তোমার সাথে এই কাজ করব না, বরং আমি তোমার এই অপরাধের জন্য বিচার ডাক দিব। বিচারক কোথায় বিচার ডাক দিবা? কয়, আমি বিচারক হিসাবে রাহমাতুল লিল আলামিনকে মেনে নিলাম। সুবহানাল্লাহ। সে কিন্তু ইহুদি। বিশরে কয়, এ বড়া, তুই হলি ইহুদি, তুই কি লিগা রাহমাতুল লিল আলামিনের বিচারক মানবি? চল, তোদের ইহুদিদের একজন আলেম আছে, তারে আমরা বিচারক মানি। ইহুদি কয়, আমাদের আলেম যে আমি ভালো করে জানি এটা ঘুষখোর। আমাদের সমাজ নাই, না না, নাই নাই নাই। ওরে নিজের গায়ের লোক বলে তাই জানি মুসলমান, অন্য কেহ দেখলে ভাববে হিন্দু খ্রিস্টান। দাড়ি নাই মুছের বাহার, আশা করে সালাম পাওয়ার। দোয়ানো বইয়ে থাকে, কেউ সালাম না দিয়া রাস্তা দিয়া গেলে কার পুত্র এটা, কার হলা রে, এতে আরে সালাম দিল না, সাহসটা কত বড়, আমি নেতা। নিজের গায়ের লোক বলে তাই জানি মুসলমান, অন্য কেহ দেখলে ভাববে হিন্দু খ্রিস্টান। ওরে দাড়ি নাই মুছের বাহার, আশা করে সালাম পাওয়ার। কেমনে ওদের সালামটা দেই, মুসলমানের নমুনা নাই। সমাজে এমন কিছু মানুষ আছে দাপট দেখায়, গায়ের জোরে গরিব দুঃখীর উপর তারা প্রভাব খাটায়। আরে সমাজে নতুন কিছু মানুষ আইছে দাপট দেখায়, সুন্নিদের উপরে তারা প্রভাব খাটায়। ফায়দা নাই রে, মরণ লাগবো, হাসরে দাঁড়ানো লাগবে, প্রত্যেক কাজের জন্য হিসাব দেওয়া লাগবে, ঠিক কিনা?
ওরে কেউ ডাক্তার, কেউ মাস্টার, মেম্বার, মাতাব্বর, ঘুষের টাকায় তোলে তারা মিথ্যা কথার ঝড়। অসহায় কত নারী তাদের হাতে লাঞ্ছিত হয়। ওরে অসহায়, এখন হেরার কথা কিতা কব, আমরা ওহাবি গো হুজুররা মুখ দেখানোর জায়গা নাই রে, ঠিক কিনা? মুখ দেখানোর জায়গা নাই। এই এলাকা যত মা বইনের আছেন গো, সাবধান করি গো আম্মা, কোন ফতুয়ার লাগা ওহাবি মৌলবীর কাছে যায়েন না, সানডে মানডে কুলুস করে দিব। বেড়ি গেছিল ফতুয়ার লাগা, বলে বেড়ির ফতুয়ার কথা হইনা মৌলবী পাঞ্জাবি খুলে লাইছে। ওরে অসিব্য রে, খতিব সাহেব করে, খতিব সাহেব আগাম করে আল্লাহর ঘর মসজিদ, ইমাম সাহেব বাইরে পাহারা দেয়। এই ধরনের জালিমদেরকে পাথর নিক্ষেপ করে সঙ্গে সার করা দরকার। আল্লাহর ঘর মসজিদ বাসর ঘর বানাইলিস নাকি না? স্পিকারের শরম পাইছে, শরম যে আল্লাহ আস্তাগফিরুল্লাহ হুজুরে বেলে মসজিদের ভিতরে শরম পাইছে। আফসোস আফসোস আফসোস, কই যাইতাম হ্যাঁ করে লইয়া। এবার সিনছেন নি নকশবন্দি কি লিগে হ্যাঁ করে কয়, এ কথা কোন বুঝছেন? নকশবন্দি এর লিগেই কয় মানুষের। ওরে জাতির কাছে প্রমাণ আছে, ওরে জাতির কাছে প্রমাণ আছে, ওহাবিরা গরু চোর, চোরের গোষ্ঠী চোরের মেলা মিলাইছিল মুর্শিদপুর। ওরে জাতির কাছে প্রমাণ আছে, জাতির কাছে প্রমাণ আছে, ওহাবিরা ফুয়াখোর, চোরের গোষ্ঠী চোরের মেলা মিলাইছিল মুর্শিদপুর, ঠিক কিনা? ওরে অবাক হলাম ইমাম দেখে বালিশার তরকারি চোর, সে অবাক হলাম ইমাম দেখে, ইমাম সাহেব বালিশার তরকারি চোর, সে মসজিদের ভিতরে যেটা আকাম করছে এটা তেনে ওই হেডা অনেক ভালো। চুরি করে শকর আদায়, তার আবার জিজ্ঞাসা আপনার কাছে কেমন লাগতেছে? আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগে। ওরে চুরি করে শকর আদায়, এ তো জঘন্য কুফর, ঠিক কিনা? চুরি করে শকর আদায় করলে কুফরি হইতো না, ডাইরেক্ট কুফরি। এই ইমামের আর ইমাম আছেন, ইমান আসেনি, ইমামের ইমান নাই। হে ইমাম ফরজ জুমায় আবার খতিবি করছে, হে ইমামের পিছে যারা নামাজ পড়ছে হেরার ভাগ্যটা ভালো না মন্দ? ওরে এক ওহাবি নিল মহিষ, ওরে দেখতে লাগলো আস্তা খবিস, ওর চেহারা যেমন গরুর পেছন, গরুর আর হেতে ছবিটা একসাথে উঠাইছে না, গরুর ফাঁসাটা আর হেতে চেয়ার, তার চেহারা যেমন গরুর পেছন, চেহারা যেমন গরুর পেছন, লাগে যেমন গাঁজাখোর। সুরটুর থেরমি দেখা যায়। ওরে পাঁচ কল্লি টুপি মাথায় পড়ে, আগুন জ্বালায় ক্ষুধার ঘরে, পাঁচ কল্লি টুপি মাথায় পড়ে, আগুন দিল ক্ষুধার ঘরে। ওরা আগুন জ্বালায় আল কোরআনে, আগুন জ্বালায় আল কোরআনে, এরা আসল ইমান চোর। হুঁশিয়ার থেকে ওরা ভাঙল কত অলির দরবার, ওরে পাহারা দিল মন্দির বারবার। ওরা ভাঙল কত অলির দরবার, পাহারা দিল মন্দির বারবার। নবীর তাজিম হারাম মানে, আবার মূর্তির তাজিম দেখি ভালোই জানে। নবীর তাজিম করতো না,
নবীরে দাঁড়ায় একটু সালাম দিব তাজিম বিদাত কে কেমন করে লইব, কিন্তু মূর্তির সামনে যায় জয় মা ভাগ্যেশ্বরী তোর কৃপা লাগে মা। আরে নবীর তাজিম হারাম মানে মূর্তির তাজিম ভালোই জানে, আবার গীতা পড়ে কি মধুর। নবীর নাথ তারার মুখ দিয়ে না, আমরা নাথ পড়লে আমরা গান বলে কইছি, তো তোর আব্বা যে গীতা পড়ছে এখন কি হয়েছে ঠিক কিনা বলেন? নবীর নাথ পড়ছে হাসান বিন সাবিত রাদিয়াল্লাহু, নবী খুশি হইছেন, নিজের চাদর বিছায় দিছে, হাসান এটা বইয়া বইয়া পড়, জোরে কন্যা সুবহানাল্লাহ। হাসান বিন সাবিত রাদিয়াল্লাহু চাদর মোবারক লিয়া বুকের মধ্যে জড়ায়া ধইরা তিনি তার নাত রাসূল পড়ছে, যার অর্থ হইল আমার এই দুই চোখ কখনো আপনার থেকে সুন্দর কোনো মানুষ দেখে নাই, আপনার মায়ের মতো কোনো মা আপনার মতো কোনো সন্তান জন্ম দেয় নাই। আল্লাহু আকবার। নবী খুশি না নারাজ? খুশি না নারাজ? চাদরটা হাদিয়া দিয়ে দিছে, সুবহানাল্লাহ। নবীজির চাদর মোবারক হাদিয়া দিয়ে দিছে। বাবা পরিশেষে একটা কথা বলবো, শোনেন। হাসরের ময়দানে সবাইকেই দাঁড়াতে হবে। নবী বলেন, সংক্ষেপ করে দেই, এই সব হাসরের ময়দানে হাজির হওয়ার পরে আল্লাহ মানুষের কাছ থেকে সর্বপ্রথম আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাত, নামাজের হিসাব নিব কার কাছ থেকে? আব্দুল, বান্দার কাছ থেকে। কোন বান্দা? ঈমানদারের কাছ থেকে। হাসরের ময়দান আল্লাহ দুনিয়ার সব মানুষটির তিন ভাগ করে লইব। কয় ভাগ? কথা কেন কয় ভাগ? ঈমানদার, মুনাফিক, কাফের, তিন ভাগ। দুনিয়াতে এই দল এই দল যাই দল কইতাছ লাভ হইতো না। ঈমানদার, মুনাফিক, কাফের। ঈমানদারের দুনিয়ার পরিচিত দলের নাম হবে আহলে সুন্নাত ওয়াল জামাআহ। এই দলের নাম রাখছেন খুদ রাহমাতুল লিল আলামিন। আমরা সেই দলে আছি, খুশি না নারাজ? তাহলে আল্লাহকে সন্তুষ্ট করার জন্য অন্তর থেকে বলেন আলহামদুলিল্লাহ। নামাজটা পড়েন, 5 ওয়াক্ত পড়েন, এটা আপনার, এটা যে রব্বুল আলামিন আপনাকে বানাইছে ওই রবের হক, এটা দিয়ে। যদি আপনার নামাজ পড়তে ইচ্ছা না করে নিজের নিজে কইবেন, নিজের মনকে নিজে বলবেন, এই আল্লাহর কুদরতের কদমে তুই যদি লুটায়া পড়তে না চাস তাহলে আল্লাহর রিজিক খাইস না। নিজের নিজে বলবেন, আল্লাহর রিজিক তুই খাবি না, আল্লাহর দেওয়া অক্সিজেন তুই নিঃশ্বাস নিবি না, আল্লাহর জমিনের উপর দিয়ে তুই হাঁটবি না। নিজের নিজে বলেন না মিয়া। অথবা নিজের মনকে একটা প্রশ্ন করেন, এই আজকে ফজরের নামাজ তুই কেন পড়স নাই? জিজ্ঞেস করেন নিজেরে, আমি আজকে ফজরের নামাজটা কেন পড়লাম? কেন? জোহর কে লিগে পড়ি নাই? আসর কে লিগে পড়ি নাই? কিসের জন্য? কি এমন ব্যস্ততা ছিল আমার? আরে আজরাইল যদি এখন আসে এক মুহূর্ত তো সময় দিত না আমারে, তাহলে আমি কেন নিজের এই সম্বলটা কেন সুযোগ থাকা সত্ত্বেও জমাইলাম না? নিজের নিজে প্রশ্ন করে। আর ওই হাসরের ময়দানের ভয়াবহ পরিস্থিতির কথা চিন্তা করেন, ভয়ঙ্কর হবে, বিশ্বাস করেন, ভয়ঙ্কর। সূর্যের কথাটা কইতে লইছিলাম, নবী বলেন, তাহলে পৃথিবীর সাইজ কত? 51,000 কোটি বর্গ কিলোমিটার। সারা পৃথিবীর সাইজ হলো 51,000 কোটি বর্গ কিলোমিটার। এই 51,000 কোটি বর্গ কিলোমিটারের এরকম 30 লাখ পৃথিবীর এখন থেকে সূর্যের ভিতরে। এত বড় সূর্যটা, নবী কয় সূর্যের মুখ হইল 12টা। কয়টা? 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 মিলাদুন নবীর 12 মানো না, সূর্যের 12 মানো নেই। সূর্যের মুখ হইল 12টা, একটা মুখ উপরের দিকে খোলা। ওই উপরের দিকে সূর্যের এক মুখ আলো দেয়, উপরের দিকে তো রিফ্লেকশন হয়ে কিছু আলো নিচে পড়ে। ওই আলোয় আমরা গরমের সময় ঘরে এসি লাগে, গাড়িতে এসি লাগে। নবী বলেন সূর্য কিয়ামতের দিন আল্লাহ, সূর্য এখন আছে 4র্থ আসমানে, সূর্য কিয়ামতের দিন আমার আল্লাহ মানুষের মাথার অর্ধ হাত উপরে লাগাবে, উল্টাইয়া না, একদম সোজা মাথার দিকে ঘুরাইয়া, একটা মুখ না 12টা মুখ খুলে দিবে। মানুষের মাথার মগজগুলো টকবক টকবক করে ফুটবে, গাল মুখ চেহারা বায়া বায়া মানুষের মাথার মগজ পড়বে, কিন্তু মরণ নাই। এবং এই দুনিয়ার জমিনটা, মাটির জমিনটার আল্লাহ তামা বানাইয়া দিব। এইখানে আসলো ওহাবিদের প্রশ্নের একটা উত্তর আসে, আরে ওহাবিরা রে,
তোরা কস নূরের চাইতে মাটির দাম বেশি, নবীর কস মাটির। এ বেটা, হাসরের ময়দানে, হাসরের দিনে জমিনের মাটি তো তামা হয়ে যাবে, নবী যদি মাটির হইতো নবীও তো তামা হয়ে যাইত। আরে আমি যদি ডাইরেক্ট মাটি হইতাম আমিও তো তামা হয়ে যাইতাম, কিন্তু আমি তামা হব, আমি তামা হব না। তাইলে বোঝা গেল এই মাটি আর আমারে আল্লাহ যেই এই মাটির কথা বলছেন, খলাকাল ইনসানা মিন তিন, যে মাটির কথা আল্লাহ বলছেন, এই মাটি আর এই মাটি এক না। যেমন এই মাটি আমরা খেতে পারি, কিন্তু মাটির ভিতরে ফল আসে, তরমুজ, আপেল, কমলা, শুধু কি খাই, কত হাজার হাজার টাকা দিয়ে কিনা খাই। তার মানে কি বোঝা গেল, মাটি মাটি করে ছিলেও না মাটির ব্যবসায়ীরা। হাসরের ময়দানে জমিন হবে তামা, সূর্য মাথার অর্ধ হাত উপরে থাকার কারণে তামার জমিনটা উত্তপ্ত হবে, গরম কিছুর উপরে খালি পাও রাখা দাঁড়াইতে পারবেন না। সেদিন পায়ে জুতা থাকবে, জুতা থাকবে, আরে জুতা কি আর গায়ে তো কাপড়ই থাকতো। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা, হুজুর গায়ে যে কাপড় থাকতো না, লজ্জা করতো না? আমার নবী বললেন যে আল্লাহ কুদরতি ভাবে মানুষের লজ্জা স্থানগুলো সেদিন প্রত্যেক মানুষের নজর থেকে পর্দার আড়ালে রাখবেন। সুবহানাল্লাহ। অর্থাৎ নারীদের দিকে তাকাইলে পুরুষরা, পুরুষের দিকে তাকাইলে নারীরা, যেই যেই অঙ্গগুলো লজ্জাস্থান হিসেবে আল্লাহ এবং তার রাসূল নির্ধারণ করেছেন দেহের মধ্যে, এই লজ্জাস্থানগুলো দেখা যাইত। সুবহানাল্লাহ। এই লজ্জাস্থানগুলো থেকে আল্লাহ হেফাজত করবো। কিন্তু আমরা যে দুনিয়া উল্টা পাল্টা যা করে গেছেন, এগুলো আল্লাহ জিগাইয়া হাসরের ময়দানে জিজ্ঞেস করবে। নবী বলেন, শোনো, আল্লাহ দয়ার আশা করো, আল্লাহ দয়ার আশা করো। ওয়াহাবীরা খালি আমল দেখায়, হেরা আমল করে, আমরা বলে আমল করি না। বলে না, বলে না, বলে না, হেরা বলে আমল করে, আমরা বলে আমল করি না। আমার নবী কয়, আল্লাহ যদি হাসরের ময়দানে কারো কাছ থেকে আমলের জবাবদিহিতা টান দেয়, সে আর জান্নাতে যাইতে পারত না। কারো কাছ থেকে আল্লাহ যদি হিসাব, পরিপূর্ণ হিসাব টান দেয়, এ আর জান্নাতে যাইতে পারতো না। অতএব তোমরা আল্লাহর রহমতের আশা করো। ইয়া আল্লাহ, আমাদেরকে জান্নাত দেন আপনার রহমতের বিনিময়, আপনার রহমতের খাতিরে, আপনার নবীর খাতিরে, আপনার ওলিদের খাতিরে, আপনার প্রিয় বান্দাদের খাতিরে, আপনার শহীদদের খাতিরে, আপনার সিদ্দিকদের খাতিরে, আমার নবীর আহলে বাইতের খাতিরে। আল্লাহ, আপনার জান্নাত পাওয়ার মতো কোনো আমল, কোনো যোগ্যতা আমি নাদান, আমি না খানদার নাই। মালিক, আমার আমলের দিকে না তাকায়া নবীর উসিলায় আমারে জান্নাত দেন। জোরে কোন সুবহানাল্লাহ। এইভাবে চাইবেন যদি সুন্নিয়ন, তাইলে পাইবেন। আর যদি ওই হেরার মতন ওই উসিলা সেরেক, উসিলা সেরেক, উসিলা সেরেক কইয়া যদি নিজের পণ্ডিতি নিজে দেখান, তাইলে হাসরে গো শয়তানের লগে থাকবেন, ফেরাউন আর নমরুদের লগে। কিন্তু আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো নবীর প্রেমিক সাহাবী রাসূলদের মতো, শহীদদের মতো বন্ধু সঙ্গে জান্নাতে যাওয়ার সৌভাগ্য অর্জন করা যাবে না। অতএব পরিবর্তন হতে হবে। হাসরে সবাইকে দাঁড়াতে হবে। দুনিয়া দুই দিনের, একদিন আইছেন, একদিন মরবেন। এই মাঝখানে যা আছে, বাজার করতে আইছেন, বাজার বাজার। কেউ যদি বাজার না করে বাজারের ভিতরে গিয়া এই যে শালসাবের সিন্নারা গান করে না, কথা কয় না, এই আপনি যদি গান দেখতে দেখতে বাজারের টাইম পার করে এলাম, বাজারের টাইম পার হয়ে গেলে পরে বাজারে যায় বালা মাছ পাইবেন নি, খোঁচাটি পাইবেন, ভালো তরকারি পাবেন, শেষ মেশ নষ্ট, একেবারে শেষ, দারুণা মারুন এগুলি পাইবেন। ঠিক দুনিয়াতে আপনি আসছেন বাজার করতে, বাবা আখেরাতের জন্য বাজার, এটা কইরা যায়। বাজার আউয়াল বাজারে করেন, এই আউয়াল বাজার, প্রথম বাজার, আগ বাজারে বাজার করেন। আগ বাজার কোনটা? যৌবন কাল। নবী বলেন, যুবকরা আল্লাহর ইবাদতে থাকলে এই যুবকেরে আমার আল্লাহ হাসরের দিনে আল্লাহর আরশে আজিমের ছায়ার মধ্যে জায়গা দিবে। সুবহান। যেদিন আরশে আজিমের ছায়া ছাড়া আর কোনো ছায়া থাকবে না। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। মাফ চাই, মানে তাও হেরা তো বেশি পুরাটা করতাম, একটু তো গুছাই দিয়ে যান, নাহলে আর বকবো। আল্লাহ আমাদের সবাইকে আমাদের প্রথমত জীবনের গুণাগুলি মাফ করেন, আমিন। আল্লাহ আমাদের প্রত্যেকের মনে নেক মকসুদগুলি পূর্ণ করেন, পড়ি আমিন। হুজুর আলোচনা করবেন, হুজুরের তো সিনাই দেওয়ার কিছু নাই। হ্যাঁ, হুজুরের কি সিনাই দেওয়ার কিছু আছে? হুজুর আমার চাইতে অনেক অনেক জ্ঞান গর্ভ গভীর আলোচনা করেন।